রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী দেবী জয়। এই পর্বের বিষয় হলো 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পূর্ণাঙ্গ সময়সূচি। মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নানের সব থেকে শুভ সময়। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, কি কি খাওয়া যাবে, কি খাওয়া যাবে না। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন কি কি জিনিস দান করলে মা লক্ষ্মীর কৃপা সহজেই লাভ করা যাবে, সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। ধনু রাশি থেকে যখন মকর রাশিতে সূর্য প্রবেশ করে তখন সূর্যের উত্তরায়ণ শুরু হয়ে যায়। হিন্দু শাস্ত্রে সূর্য দেবের পুজোর বিশেষত গুরুত্ব রয়েছে। সারা বছর মোট 12টি সংক্রান্তি হয়। সূর্য যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য দেব পুত্র শনি দেবের সাথে দেখা করতে যান। জ্যোতিষ শাস্ত্রে শনি দেব হলেন মকর রাশিতে অধিপতি। সূর্য ও শনিদেবের মধ্যে শত্রুতা রয়েছে। সূর্যদেব নিজে যখন শনিদেবের সাথে দেখা করতে যান তখন এই উৎসবকে পিতা পুত্রের মিলন উৎসব হিসাবে পালন করা হয়। তাই মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো করে শনি সংক্রান্তি যিনি স্নান করলে জন্ম কুণ্ডলিতে সূর্য ও শনির কারণ দোষ একটি ত্রুটি দূর হয়। মকর সংক্রান্তি ও গঙ্গা স্নানের বিশেষত মাহাত্ম্য রয়েছে। এই দিন গঙ্গা সাগর বা এলাহাবাদ সঙ্গমে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা গঙ্গা স্নান করতে আসেন। পুণ্য লাভের উদ্দেশ্যে মকর সংক্রান্তির দিন পবিত্র নদীতে স্নান করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মোক্ষ লাভ হয়। গঙ্গা স্নান সর্বশ্রেষ্ঠ বলে বিবেচিত। গঙ্গা স্নান করতে না পারলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি দিনটি হলো বাংলা সংস্কৃতি মন অন্যতম উৎসব, যাকে আমরা পৌষ পার্বণ বলে থাকি। শাস্ত্রে মকর সংক্রান্তির দিন থেকে অশুভ লক্ষণ বর্জিত হয়ে শুভ লক্ষণের সূচনা হয়। তাই ঘরে ঘরে সবাই মেতে ওঠে উৎসবে আবহে। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বাঙালিদের অতি প্রিয় পার্বণ। বাঙালিদের 12 মাসে 13 পার্বণ পালন করার রীতি রয়েছে। তেমনি এই পার্বণটি পিঠে পুলি পার্বণ নামে পরিচিত। 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উৎসবটি 14 জানুয়ারি নাকি 15 জানুয়ারি 2026 পালন করা হচ্ছে। 2026 সালে 1432 বঙ্গাব্দে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির এই উৎসবটি পালন করা হবে 14 জানুয়ারি 2026 বাংলা 29 পৌষ 1432 বুধবার সকাল 11:46 পর। সংক্রান্তি কৃত্য স্নান দান আদি প্রদোষে সন্ধ্যা ঘন্টা 5:07 পর থেকে সন্ধ্যা 6:48 মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণের ব্রত ও পুজো। মকর সংক্রান্তি পৌষ পার্বণ আচার বশত সদর ব্রত গোস্বামী মতে দধি সংক্রান্তি ব্রত মকরাদিত্য বা মকর সংক্রান্তি ভকল্পে কীর্তারম্ভ সংক্রান্তি শ্রী শ্রী গঙ্গা দেবীর আবির্ভাব উপলক্ষে গঙ্গা সাগর সঙ্গমে স্নান দান আদি এবং কপিল মুনি আশ্রমে দর্শন লাভ পুজো এবং গঙ্গা সাগর মেলা শ্রেষ্ঠ বাস্তু পুজো। মাঘ বিহু ভোগিলি উৎসব আসাম শ্রেষ্ঠ টুসু পুজো আসাম পঙ্গাল তামিলনাড়ু তাই পঙ্গাল কেরালায় 14 জানুয়ারি রাতের 9:17 হতে সৌর মাঘ মাসে সংক্রান্তি কোন সকাল 8:05 পর্যন্ত প্রত্যহে গঙ্গা স্নান দান আদি কর্তব্য। 14 জানুয়ারি রাতের 9:17 পর আগামী মাঘ পূর্ণিমা অন্তক্ষণ শেষ রাতের 4:10 পর্যন্ত।
মূলো খাওয়া নিষিদ্ধ। জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যের যে কোনো রাশিতে প্রবেশকে সংক্রান্তি বলা হয়। সূর্য যখন মকর রাশিতে প্রবেশ করছেন তখন তাকে মকর সংক্রান্তি বলা হয়ে থাকে। এই বছর 14 জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন অর্থাৎ 14 জানুয়ারি 2026 সূর্য বিকেল 3:13 মকর রাশিতে প্রবেশ করবে। মকর সংক্রান্তি শুভ সময় স্নান, দান এবং ধ্যানকে সর্বোত্ত হিসাবে বিবেচিত করা হয়ে থাকে। মকর সংক্রান্তি শুভ সময় 14 জানুয়ারি বিকেল 3:13 থেকে শুরু হবে। মহাপূর্ণ সময় বিকেল 3:13 থেকে শুরু হয়ে বিকেল 8:58 পর্যন্ত স্থায়ী হবে। এই দিন গঙ্গা স্নান করা সব থেকে শুভ সময় হবে সকাল 9:03 পর থেকে সকাল 10:48 পর্যন্ত। মকর সংক্রান্তির দিন পুজো কিভাবে করবেন? মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করতে হবে। যদি তা সম্ভব না হয় তাহলে স্নানের জলে অবশ্যই গঙ্গার জল যোগ করে স্নান করুন। এরপর সূর্যদেবের উপাসনা করুন এবং অর্ঘ্য নিবেদন করুন। এই অর্ঘ্য নিবেদনে সিঁদুর, চাল এবং লাল ফুল যোগ করে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তামার পাত্রে অর্ঘ্য নিবেদন করতে হয়। অর্ঘ্য নিবেদন করার সময় ওম ঘিনী সূর্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই জপ করতে হবে। মকর সংক্রান্তির দিন এই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ ফলদায়ক। এরপর পুজো পাঠ সম্পূর্ণ করতে হবে, তারপর দান করতে হবে। এই দিন দান করা খুবই জরুরি। এই দিন যে জিনিসগুলি ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে দান করবেন সেই জিনিসগুলি হলো তিল, গুড়, চাল, কাপড়, কম্বল। এই জিনিসগুলি দান করা অত্যন্ত শুভ। এই দিন তিল, গুড়ের লাড্ডু, খিচুড়ি এবং মৌসুমী ফল দিয়ে ভগবানকে পুজো করতে হয়। ছাড়াও এই দিন গীতা পাঠ করা অত্যন্ত ফলদায়ী। অন্যান্য উৎসবের মতোই পৌষ সংক্রান্তির দিনটিতেও রয়েছে কিছু নিয়ম। যে নিয়মগুলি মেনে চললে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। গৃহেতে পৌষ পার্বণের দিন ঘরের ভিতর থেকে বাড়ির আশেপাশে খুব ভালো করে পরিষ্কার করে ফেলতে হবে। বাড়ির রান্নাঘর, আসবাবপত্র বিশেষ করে পরিষ্কার করতে হবে যাতে করে সমস্ত রকমের অপরিত্যক্ত দূর হয় বাড়ি থেকে। এই দিন গঙ্গা স্নান অবশ্যই করতে হবে। গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান করা খুবই শুভ। এই দিন বাড়ির জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করতে পারেন। স্নান করার পর পুজো পাঠ করবেন এবং পুজো পাঠ করার পর দান দক্ষিণা অবশ্যই করবেন। পৌষ সংক্রান্তির দিন ব্রাহ্মণকে বা গরিব ব্যক্তিকে দান করা অত্যন্ত পুণ্যদায়ী। দানের মধ্যে আপনি চাল, গম, গুড়, তামার বাসনপত্র, গরমের পোশাক, ছাতা, তিল, কম্বল ইত্যাদি জিনিস দান করতে পারেন। মকর সংক্রান্তির দিন সূর্যদেবের পুজো অবশ্যই করতে হবে। সূর্যদেবের মন্ত্র জপ করতে হবে। মকর সংক্রান্তির দিন বাড়িতে আলপনা অবশ্যই দিতে হবে। বাড়ির সদর দরজা এবং বাড়ির ঠাকুর ঘরে আলপনা অবশ্যই দিতে হবে। এই দিন লক্ষ্মী নারায়ণের পুজো অবশ্যই করতে হবে। বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব পিঠে পুলি উৎসব বা পৌষ সংক্রান্তির দিন পালন করা হয়। এই দিন বাড়িতে অবশ্যই পিঠে পুলি রান্না করবেন এবং পায়েস রান্না করবেন, ভগবানকে অর্পণ করবেন এবং পরিবারের সকলে মিলে পিঠে পুলি পায়েসের স্বাদ উপভোগ করবেন। পৌষ সংক্রান্তির দিন কি কাজ করবেন না? পৌষ সংক্রান্তির দিন বাড়িতে ভুলেও আমিষ রান্না করবেন না। আমিষ আহার পৌষ সংক্রান্তির দিন করা উচিত নয়। এই দিন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মাশরুম, পুঁই শাক, মসুর ডাল ইত্যাদি জিনিস খাওয়া চলবে না বাড়ি থেকে। এই দিন পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ বা মকর সংক্রান্তির দিন বাড়ি থেকে দূরে যাত্রা করতে নেই।
বাড়ি অন্ধকার রাখা চলবে না। পৌষ সংক্রান্তির দিন থেকে পুনরায় শুভ কাজ শুরু হয়, তাই এই দিন বাড়িতে ঝগড়া, অশান্তি বা কাউকে বাজে কথা বলবেন না। মকর সংক্রান্তির দিন চুল, দাড়ি, নখ কাটা উচিত নয়। বিশেষ করে খেয়াল রাখতে হবে শরীরে যাতে কোনো রকম আঘাত না লাগে। মকর সংক্রান্তির দিন কি কি খাওয়া উচিত? মকর সংক্রান্তির দিন খিচুড়ি অবশ্যই খাওয়া উচিত। তিল, ঘি, গুড় দিয়ে তৈরি নাড়ু, শীতের সমস্ত প্রকারের সবজি, গুড় দিয়ে তৈরি পায়েস, গুড় দিয়ে তৈরি যে কোনো রান্না এই দিন খাওয়া উচিত। বিশেষ করে কালো পিউলির ডাল দিয়ে তৈরি খিচুড়ি খাওয়া যায় এবং তিল দিয়ে তৈরি নাড়ু, ঘি খাওয়া অত্যন্ত শুভ। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।